Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24 YouTube channel. I'm Mohammad Mukhtar Hussain, English teacher Muhammad Ali Academy. সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাই। আজকে আমরা অত্যন্ত ইম্পর্টেন্ট লিসন আলোচনা করব। সেই ইম্পর্টেন্ট লিসনটি যারা তোমরা এসএসসি পরীক্ষার্থী 2022 অথবা তোমরা ক্লাস 6, 7, 8, 9, 10 ইভেন যে কোনো ক্লাসে রয়েছে তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট টপিকস। সেটি কি? সেটির রাইট ফর্ম অফ ভার্বস। এই রাইট ফর্ম অফ ভার্বস আমাদের সকলের জন্য অত্যন্ত ভীতি কাজ করে। এই রাইট ফর্ম অফ ভার্ব কোথায় কীভাবে বসে আমরা সেটা সঠিকভাবে আমরা ইউজ করতে পারি না। আজকের ভিডিওটি যদি তোমরা অস করো অবশ্যই তোমাদের সমস্ত ভয় ভীতি সব ক্লিয়ার হয়ে যাবে এক ভিডিওতে, 100% গ্যারান্টি। আর তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল মাস্টার হাউসে নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। কেন করবে? যখন আমি তোমাদের জন্য নতুন ভিডিও দেব তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো, many thanks. So no more talk. Now go to our whiteboard, try to understand today's lesson, how to use right form of verbs in any exam or in our practical life. ওকে, তাহলে ভিডিও শুরু করার আগে আমাদের আরও জানা দরকার যে আজকের ভিডিও থেকে আমরা কী কী বিষয় জানতে পারবো, এবং শুধু আজকে না আমাদের বাস্তব জীবনে অন্যান্য ক্ষেত্রেও যাতে আমরা সেই নিয়মগুলো ব্যবহার করতে পারি। তাহলে আজকে আমরা ভিডিও থেকে জানতে পারবো সেটা কি জানতে পারবো? সেটা জানতে পারবো হাউ টু ইউজ পাস্ট ইনডিফিনাইট টেন্স। কীভাবে আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্স ইউজ করতে পারি ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফে। আরও আমরা জানতে পারবো কীভাবে আমাদের হ্যাভ টু, হ্যাড টু, হ্যাজ টু ব্যবহার করতে হয় অ্যাজ এ কম্পালসারি হিসাবে কোনো কাজ করার সময়। আরও আমরা জানতে পারবো কোথায় বিভার বসে সে সম্পর্কেও জানতে পারবো। আরও আমরা জানতে পারবো অনেক সময় আমরা রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে প্যাসিভ মুডে থাকে, তখন ক্রিয়াটা ভার্বটা কীভাবে আমরা ইউজ করব। আরও আমরা জানতে পারবো প্রেজেন্ট পার্টিসিপল কীভাবে আমরা ইউজ করতে পারি। তাহলে অবশ্যই আমার সাথে তোমাদের খাতা কলম নিয়ে অবশ্যই আমার সাথে লিখে রাখবে এবং বিষয়গুলো সুন্দরভাবে বোঝার জন্য নো স্কিপ, কোনো টানাটানি না করে অবশ্যই কন্টিনিউ করতে থাকবে। যদি কন্টিনিউ করো অবশ্যই আজকের ভিডিও থেকে তোমরা সমস্ত কিছু সুন্দরভাবে জানতে পারবে এবং তোমাদের বাস্তব জীবনে অ্যাপ্লাই করতে সক্ষম হবে। সো নাও স্টার্ট। How to use right form of verbs in gaps. Question number 1 অর্থাৎ 2 অর্থাৎ 2 নম্বর প্রশ্ন হিসেবে যারা থাকবে, অর্থাৎ যারা এসএসসি পরীক্ষার্থী 2022 অথবা 2023 সালে, তোমাদের জন্য এখানে সেই কোশ্চেন নাম্বার 2 হিসেবে থাকবে যারা 2022 সাল আর 23 সালের জন্য আলাদা একটু নিয়ম আছে। এবং আমরা যারা 6 থেকে উপর যে কোনো ক্লাসের রাইট ফর্ম অফ ভার্বের ব্যবহার আছে অবশ্যই আমরা জানার চেষ্টা করব। তাহলে আমাদের প্রথমে কিছু ওয়ার্ড মিনিং দেওয়া আছে, এই ওয়ার্ড মিনিংগুলো অবশ্যই আমাদের জানা দরকার। সেটি কি? কন্ট্রিবিউট মানে অবদান রাখা, কাম মানে আসা, ফিল মানে পালানো, অ্যাচিভ মানে অর্জন করা, বি মানে হওয়া, কিল মানে হত্যা করা, ইনভলভ মানে নিয়োজিত করা, হ্যাভ মানে আসে অর্থাৎ কোনো কিছু করতে, হ্যাভ শুধু আসে অর্থ হয় না, কোনো কিছু করতে বোঝায়। টেক মানে লওয়া, সমানে দেখানো। তাহলে আমরা সেন্টেন্সটা শুরু করি। কিভাবে হবে? টুডে উই আর ড্যাশ ফ্রি নেশন। এখন আমরা, টুডে মানে তাহলে আজ, এটা প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে আমরা হই কি? বিভার আছে, তাহলে বিভারের মধ্যে আমরা বলতে পারি কি যে উই আর। তাহলে আমরা কি এখন একটি মুক্ত স্বাধীন জাতি।
তারপরে কী হলো উই হ্যাড টু, আমাদের পাস্ট ইন্ডিপেন্ডেন্স হবে, কারণ আমাদের স্বাধীনতা অর্জন করতে 1971 সালে আমাদের কি করতে হয়েছিল, তাহলে উই হ্যাড টু, পাস্ট ইন্ডিপেন্ডেন্স হবে, তাহলে হ্যাড টু, তাহলে উই হ্যাড টু, তাহলে আমাদেরকে করতে হয়েছিল গ্রেট পেইন টু গেইন ফ্রিডম, এই স্বাধীনতা অর্জন করতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছিল। আওয়ার ওয়ার অফ লিবারেশন, তাহলে আমাদের এই স্বাধীনতা যুদ্ধ এখানে প্লেস আছে, আর টুক প্লেস মানে কি ঘটেছিল কত সালে, 1971, 1971 সালে। তাহলে আমরা এখানে টুক প্লেস দেবো, অর্থাৎ টুক দেবো এখানে, অর্থাৎ টুক প্লেস মানে ঘটা বা ঘটেছিল, হয়েছিল। তারপরে আমরা দেবো কি বন্ধুরা, পিপুল অফ অল ওয়াকস অফ লাইফ ফরওয়ার্ড, কি ফরওয়ার্ড, কেম ফরওয়ার্ড, ফ্রেজ হিসেবে আছে, গ্রুপ ভার হিসেবে আছে। তাহলে তারা এসেছিল, কী হিসেবে এসেছিল, কেম ফরওয়ার্ড, অর্থাৎ তারা এগিয়ে এসেছিল, কি অ্যান্ড গট, এবং তারা পেয়েছিল ইনভলভ, নিয়োজিত হয়েছিল কোথায়, ইন দি ওয়ার ডিরেক্টলি অ্যান্ড ইনডিরেক্টলি। তাহলে আমরা জানি গটের পরে যদি ভার্ব থাকে সে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, অর্থাৎ পজিটিভ ভার হিসেবে থাকলে। তাহলে এবারে গট আছে, গটের পর এখানে কী আছে, ইনভলভ, তাহলে নিয়োজিত হয়েছিল, ইনভলভ, তাহলে তারা কী করেছিল, ইনভলভ, তারা নিয়োজিত হয়েছিল, তাদের জীবনে ঝুঁকি নিয়ে তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তারপরে কী হলো, মেনি, কী হলো, ডিরেক্টলি অ্যান্ড ইনডিরেক্টলি, মেনি আ ম্যান, অনেক মানুষ যুদ্ধে কী হয়েছিল, অস্কিল, প্যাসিভ ভয়েসে আসে, হ্যালো অস্কিল, মারা গিয়েছিল, নিহত হয়েছিল, প্যাসিভ ভয়েসে, মেনি এর পরে আমরা জানি সেটা এক বছর হিসাবে বসে, তাই এখানে অস্কিল হয়েছে প্যাসিভ ভয়েসে। ওকে, ইন দ্য ব্যাটেল ফিল্ড, যুদ্ধের মাঠে মারা গিয়েছিল। আরও কী করেছিল, এবং কী ছিল, তারা যুদ্ধ করেছিল, তারা কী করেছিল, যুদ্ধের মাঠ থেকে তারা কী করেছিল না, ডিড নট ফিল, তারা পলায়ন করেছিল না, ডিড নট ফিল, তারা পলাইছিল না। এবার কী হলো, দার ব্যাক, তাদের পিছন ফিরে তারা পলাইছিল না। তাহলে এখানে শো থেকে আমরা জানি সুইং হবে, কেন জানি, মানে শো থেকে সুইং, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল। আমরা বলছিলাম যে প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার একই সেন্টেন্সে দুটো ভার্ব থাকলে এবারে 2 নম্বর ভার্বের সাথে আমরা জানি কি আইনজি যোগ করে প্রেজেন্ট পার্টিসিপল করতে হয়। তাহলে অবশ্যই আমরা বুঝতে পেরেছি। তাহলে সুইনিং দেয়ার ব্যাক, রেদার অল অফ দেম, কে কন্ট্রিবিউটেড, তারা অবদান রেখেছিল, কন্ট্রিবিউটেড, তারা অবদান রেখেছিল, মাস, যথেষ্ট, টু কি, টু গেইন ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা অর্জন করতে, অর্থাৎ অ্যাচিভ আমরা বলতে পারি, গেইন বলতে পারি, তাহলে আমরা বলতে পারি কি, টু অ্যাচিভ, ACHIEVE, অ্যাচিভ, অর্থাৎ স্বাধীনতা অর্জন করতে। এখানে টু রয়েছে, আমাদের এখানে টু না নিলেই চলে, তাহলে টু অ্যাচিভ ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ স্বাধীনতা অর্জন করতে তারা কী হলো, যথেষ্ট ভূমিকা পালন করেছিল। আশা করি বন্ধুরা তোমরা আজকের ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লেগেছে। কোথায় বুঝতে যদি সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে, এবং তোমরা কোন বিষয়ে ভিডিও চাও অবশ্যই কুইকলি আমাকে জানিয়ে দাও। তোমাদের জন্য সেই বিষয় নিয়ে হাজির হব। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে তোমাদের বন্ধুদের কাছে, তারাও জানে, বুঝতে পারে, জানতে পারে, বাস্তব জীবনে অ্যাপ্লাই করে তারাও তোমাদের মতো সাকসেসফুল হতে পারে। সবার সুন্দর জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।